বাজারের তো না হঠাৎ ধরছে। ভেতরে কিসের কিসের দোকান আছে? মুদির দোকান, মাছের দোকান, তারপরে সব সব জিনিসের দোকানে আছে। ফায়ার সার্ভিস আইতে দেরি হয়েছে, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগছে ফায়ার সার্ভিস আইতে। মূলত এই আগুনের পাশাপাশি এখানে উৎসুক জনতার বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি। তবে আগুন নেভাতে তাদের যেন কষ্ট না হয় ফায়ার ফাইটারদের, সেই কারণে কিন্তু সাধারণ মানুষের জন্য এই এলাকাবাসী বিশেষ করে ব্যবসায়ীরা তারাও চেষ্টা করছেন। মূলত এই আগুন ক্রমশ ভেতরে আমরা একটু আগেও দেখেছিলাম যে দাউ দাউ করে জ্বলছিল আগুন। তবে ফায়ার ফাইটাররা চেষ্টা করেছিল ভেতরে যেই দাউ দাউ করে জ্বলা আগুন সেই চিত্রটা ঠিক দেখতে পাচ্ছি না। তবে ফায়ার সার্ভিস এখনো চেষ্টা করে যাচ্ছেন আগুন নেভানোর, সেই চিত্র কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এখন ঘড়ির কাটায় ঠিক 3:27 ঠিক 3টা নাগাদ আগুন লেগেছিল বলে আমরা আসলে জানতে পেরেছি। আসলে এই জায়গাটি রাজধানীর শেওড়াপাড়া একেবারে প্রধান সড়ক মিরপুর যে সড়কটি রয়েছে আগারগাঁও এবং মিরপুর 10 নম্বরের যে সড়কটি, সেই সড়কের পাশেই শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচে যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজারেই মূলত আগুনটি লেগেছে। আমরা যদি বলে থাকি যে এই জায়গাটিতে কয়েক তলা বিশিষ্ট ভবন রয়েছে, এই ভবনের ঠিক নিচতলায় আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে। তবে এই নিচের আগুন উপরের দিকে ছড়িয়ে যেতে পারে, যার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা বলে জানতে পেরেছি ভেতরে ফায়ার ফাইটাররা রয়েছেন এবং তারা চেষ্টা করে যাচ্ছেন যে কোনো মূল্যে আসলে আগুনের এই ব্যবসায়ীরা ফলের যেই বেশ কিছু তরমুজ দেখা দেখতে পাচ্ছে এবং এই তরমুজগুলো অর্থাৎ বিশেষ করে ফলের সবজি আড়ত ছিল এটি এবং সবই পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। সবকিছু মিলিয়ে এই জায়গাটিতে কিন্তু যারা ব্যবসায়ী ছিলেন তাদের কিন্তু ব্যাপক। ভাই আপনি তো ভেতরে ছিলেন, কি অবস্থা দেখলেন? ভাই আমি ওই জায়গায় ছিলাম বলতে আইসা দেখি ওই জায়গার মাঝে ধুম আগুন চলতেছে। আগুনটা মানে ফায়ার সার্ভিস গাড়ি ফোন দিছে, আমরা ফায়ার সার্ভিসের সাথে মিল্লা কাজ করতেছি এই আরই। এটা সঠিক ভাই আমি বলতে পারবো না।